কোয়েল নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। গতকাল দিনভর আমরা দেখেছি দফায় দফায় ক্ষোভে ফুঁসেছেন সন্দেশখালীর গরিব মানুষগুলো। এটাকেই বোধহয় জনরোষ বলে। তারা বলেছেন তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার সয়ে গেছেন, মুখ বুঝে কিছু করতে পারেননি। তারা একথা বলেছেন কোয়েল, যে যখনই আমরা শাহজাহান বা উত্তমের বিরুদ্ধে, শিবুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছি, উল্টে আমাদেরকে রোষের মুখে পড়তে হয়েছে। পুলিশ কোনো কর্ণপাত করেনি। দিনের পর দিন এই বিষয়গুলো দেখেছেন, সয়েছেন, আর এবার কার্যত মুখ খুলতে বাধ্য হয়েছেন আমজনতা। এক সপ্তাহ ধরে সন্দেশখালীর বিভিন্ন ব্লকের ছবি আমরা তুলে ধরেছি। আর গতকাল আমরা কি দেখলাম? আমজনতা রাস্তায় নেমে এলো। সকালে তৃণমূল কংগ্রেস মিছিল করলো, বিকেলে আমজনতা ঝাঁটা হাতে মিছিল করছে। আমরা কি দেখলাম? আমজনতা তারা করছে সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে। তারা কার্যত জলে ঝাঁপ দিয়ে পার খোঁজার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে। আমরা কি দেখলাম? তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরা, উত্তম সর্দার, তারা রীতিমতন জনরোষের মুখে পড়লেন। পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো আমজনতার তরফ থেকে। আর ঠিক সামনে থেকেই রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, এটাকেই বোধহয় জনরোষ বলে। দেখো, রোষের চিহ্ন শিবু হাজরার যে পোলট্রি ফার্ম, যেটা এখানকার পুকুরপাড়া বলে এই এলাকাটাকে, সেই পুকুরপাড়ায় অফিস রুম হাজরা অ্যাগ্রো ফুডস ইন্ডিয়া লিমিটেড, সেখানেকার যে ছবিটা বা যে রোষের যে ছবিটা, যে ভাঙচুরের যে ছবিটা, সেই ছবিটা তোমাকে দেখাবো। আর দীপঙ্কর এখানে সরাসরি রয়েছে। এটা আমরা যেখানে রয়েছি সেটা ঠিক এটা যে মূল গেট, সেই মূল গেটের প্রবেশের দিকে একবার লংয়ে শটটা দেখো, লংয়ে দেখো এখানে যতগুলো ঘর রয়েছে পোলট্রি ফার্মের ঘরে, তার অ্যাসবেস্টাসের যে ছাদ, সেই ছাদ ভাঙা অবস্থায় রয়েছে। সেখানকার দেখো, এখানকার যা যা ছিল অ্যাসবেস্টাস, সে সমস্ত মাটিতে পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। এখানে যে মুরগির যে ছানা, সেই মুরগির ছানা দেখো বাইরে বেরিয়ে এসছে পোলট্রি ফার্মের ঘরগুলোর থেকে। এই পুরো পোলট্রি ফার্মটা, এই পুরো জায়গাটা তোমাকে দেখাবো যে কত বড় জায়গা, কত বড় অঞ্চল জুড়ে এই পোলট্রি ফার্মটা ছিল। একবার পুরোটা সারাউন্ডিংসটা দীপঙ্করকে দেখাতে বলবো পুরোটা। দেখো যে এইটা সেই স্বাস্থ্যকেন্দ্র, যে জিন্ন স্বাস্থ্যকেন্দ্র, যেটা এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছিলেন যে এটা একটা সরকারি জমি, যেটার আগে অকশন হতো। এখানে শিবু হাজরা পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এবং সেই পোলট্রি ফার্মেই কিন্তু সাধারণ মানুষের রোষ আছড়ে পড়ে। তুমি দেখছো পুকুরে পোলট্রি ফার্মে বিভিন্ন যে জিনিস, ড্রাম, সেগুলো পড়ে রয়েছে, ভাঙাচোরা জিনিসগুলো পড়ে রয়েছে। কিন্তু এই যে এরপরে তোমাকে একটু এদিকের ছবিটা দেখাতে বলবো দীপঙ্করকে, একটু আমার সঙ্গে আসতে বলবো, অফিস রুমের দিকে আসতে বলবো। অফিস রুমের ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো। অফিস রুমের ভেতরে যে ভাঙচুরের যে ছবিগুলো রয়েছে, সেখানে দেখো পেপারে আগুনের চিহ্ন রয়েছে, পেপারগুলোতে। ভেতরে যে ফ্যান ফাইলপত্র, সেখানে আগুনের চিহ্ন রয়েছে, সেগুলোকে পোড়ানোর চিহ্ন রয়েছে। এখানে আলমারি দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। এইটা গেল অফিসের ছবি। অফিস থেকে যদি আমরা এরপরে বেরিয়ে আসার পথে সর্বত্র জায়গায় তুমি দেখবে এরকম ড্রাম, চেয়ার, অ্যাসবেস্টাস ভাঙা টুকরো অবস্থায় পড়ে রয়েছে। এখানে এটা স্টাফ রুম, সেই স্টাফ রুম এবং স্টাফ রুমের এখানে যে ভিতরের যে ছবিটা, দীপঙ্করকে একটু দ্রুত এগিয়ে আসতে বলবো স্টাফ রুমের ছবিটা দেখানোর জন্য। এই যে স্টাফ রুমের ছবিটা ভেতরে, সেখানেও কিন্তু ভাঙচুরের চিহ্ন রয়েছে। বাইরে যে সমস্ত ড্রামগুলো পড়ে রয়েছে, বালতিগুলো পড়ে রয়েছে, সেগুলো সমস্ত ভাঙা হয়েছে, অর্থাৎ তুলে আছাড় মারা হয়েছে। রোষের যে কথা বলছিলাম, এখানে বাঁশ, লাঠি, সেগুলোও কিন্তু যত্রতত্র পড়ে রয়েছে, যেগুলো দিয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এটা কিন্তু স্টোর রুমের ভেতরেও কিন্তু একই রকমভাবে ভাঙচুরের চিহ্ন। যেটা বলছিলাম দীপঙ্করকে একটু ব্যাক করে আসতে বলবো, একটু এইদিকে পিছনের দিকে। এখানে একটা পাখির ফার্ম রয়েছে। এখানে যে সমস্ত জিনিস নিয়ে এগুলোকে ভাঙচুর করা হয়, দেখো এখানে বাঁশ কিন্তু পড়ে রয়েছে, এরকম মোটা মোটা বাঁশ নিয়েই কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ, যারা শিবু হাজরার বিরুদ্ধে গতকাল রাস্তায় নেমেছিলেন, বিক্ষোভে ফেটে পড়েছিলেন, সেই সকল মানুষ কিন্তু এই ভাঙচুর চালিয়েছে। এবং এখনও পর্যন্ত এখানে কিন্তু একটি এই যে তুমি দেখাচ্ছে যে এটা কিন্তু একটা পাখির ফার্ম ছিল, পাখির খামার। এখানে প্রচুর পাখি ছিল। সেই পাখির ফার্মে এখনও ধোঁয়া উঠছে, আগুন লাগানোর চিহ্ন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এই দিকের যে ফার্ম রয়েছে, সেই ফার্মটাও কিন্তু পুরো অ্যাসবেস্টাসের ছাদ, সেখানেও কিন্তু ভাঙচুরের চিহ্ন রয়েছে। সাধারণ মানুষ এখানে আমাদের সঙ্গে রয়েছেন, এখানকার গ্রামবাসীরা, পুকুরপাড়ার বাসিন্দারা। দ্রুত একটু আসতে বলবো দীপঙ্কর জানাকে। এইদিকে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা এখানে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। এই যে ফার্ম, এখানে স্বাস্থ্যকেন্দ্র ছিল পুরনো, যে এই যে ফার্ম, এই ফার্মে যে ভাঙচুর কারা চালালো? শিবু হাজরা লোকরাই করিয়ে আমাদের জনসাধারণকে কেস খাওয়ানোর জন্য এরকম করিয়েছে। আর ভোরবেলায় এসে আমরা জানি না, ওই যেখানে দেখলেন আগুন, ওরা যেখানে আগুন জ্বলছে, ওখানে হচ্ছে সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া
আর কিছু বহিরাগত আর মানে কিছু সিভিক পুলিশ থেকে ওটা ওখানে করিয়েছে। ওখানে এখনো পাখির ফার্মে পাখির খামারে ধোঁয়া উঠছে, এটা কারা করবে? এটা ওই শিবু হাজরার লোকজন, ওই যে সঞ্জু সিংহ। ভাঙচুর আপনারা যারা সাধারণ মানুষ কালকে আমরা কেউ করিনি, আমরা করিনি। আমাদের কেস কামানোর জন্য ওরা সারা রাত ধরে এটা করিয়েছে। যাতে আমরা কালকের ঘটনাটা কি ঘটেছিল, এই জায়গায় এলো কেন বিষয়টা? আমরা উত্তম সর্দারকে অ্যারেস্ট করেছি। শিবু হাজরা সাকরেত হচ্ছে উত্তম সর্দার, তার জন্য ওরা মিটিং করছে। কাল থেকে ওরা দুবার মিটিং করেছে। মিটিং করা ওরা এমন মানে মুখ থেকে কথা বলছে যে রাত্রে দিনের বেলা ছেলেদেরকে ব্যাট দিয়ে, কোদালের ব্যাট দিয়ে ও শাসাবো, রাত্রিবেলা মেয়েদেরকে তেল দিয়ে শাসাবো। তেল দিয়ে কিছু খারাপ ভাষায় কথা বলছে, অশ্লীল ভাষার কথা বলেছে। সেই জন্য আমাদের গ্রামের মেয়েরা বা ছেলেরা সবাই মিলে একটা ওকে ধরার চেষ্টা করেছে। এবারে আমরা যখন বাইরের থেকে লোকজন এসে তখন ওই সানসাপের বোতল দিয়ে ফিকে মাখছে, তখনই আমাদের গ্রামের ছেলেরা বউরা সবাই এসে বলছে যে এটা কেন করবে। ঠিক আছে, আপনারা কি করলেন? আমরা তখন ওই উত্তম সর্দারকে তাড়িয়ে ধরছি, বা ওর সঙ্গে যারা মিছিল করতেছিল যে মেয়েগুলো তাদেরকে ধরে আমরা তাড়াচ্ছি। তখন ওদের লোকরা ওই থানসাপের বোতল দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি মারছে। ঠিক আছে, স্পষ্ট হচ্ছে তারা ঠিক কি বলছেন। এই শিবু হাজরার সাথে তুমি নিজে কথা বলেছিলে, আমরা কদিন আগেই তার বক্তব্য শুনেছি। তিনি বলেছিলেন তিনি উন্নয়নটা বোঝেন, তিনি জানেন। এইটা হচ্ছে উন্নয়নের ছবি, আর আজকে তারই জনরোষ আমরা দেখতে পাচ্ছি। এরপরও কি পুলিশ প্রশাসনের টনক নড়বে না? এরপরও শাহজাহানকে তারা খুঁজে পাবেন না? কোয়েল, দেখো, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। তার একটা কারণ হচ্ছে যে তারা যেটা বলছেন যে গত 3 বছর ধরে এখানে জমির লিজ নিয়ে পড়ে, অর্থাৎ এখানকার যাদের চাষ জমি ছিল সেই সমস্ত চাষ জমিকে জোর করে, তাদের বক্তব্য হচ্ছে, তাদের অভিযোগ হচ্ছে জোর করে সেটাকে দখল করা হয়। চাষ জমি না দিলে তাদেরকে মারধর করা হতো, এবং সেই মাছের ভেরি তৈরি হওয়ার পরও জমি যারা দিলেন তারা হয়ে গেলেন লিজদার দেওয়ার অর্থ হচ্ছে বছরে তাদের একটা কিন্তু ওই জমির যেহেতু তারা দিয়েছেন মাছের ভেরি তৈরি করার জন্য, সেই লিজের টাকা তাদেরকে দিতে হবে। এখানকার মানুষজনের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে তারা সেই টাকা পেতেন না, টাকা চাইতে গেলেই তাদের মারধর করা হতো, 100 দিনের কাজের টাকা তারা পেতেন না, জব কার্ডের টাকা তারা পেতেন না। ফলে সব কিছুর মধ্যে একটা শাসানি ছিল, একটা সব কিছু একটা দমিয়ে রাখার একটা পরিবেশ ছিল। এটা তাদের দাবি, তাদের অভিযোগ। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে গত 1 সপ্তাহ ধরে সন্দেশখালী 2 নম্বর ব্লকে এখানকার মানুষ আন্দোলন শুরু করেন। আন্দোলন কি ধরনের আন্দোলন? তারা প্রথম আন্দোলনটা করেন, একদম তুমি যে কথাটা বলছো সৌরভ, সেই আন্দোলনের ছবিটাই আমাদের সামনে এসছে। সেই মানুষগুলো আজকে ক্ষোভ প্রকাশ করছেন। বই প্রকাশটা কি একবার দেখুন। হাজরা, উত্তম সর্দার আমাদেরকে জল দেয় না, আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে। আর যদি বলি ছেলেদেরকে অফিসে দেখে নিয়ে কোদাল আছাড় দেয়। ওইখানে আমি জায়গা কিনেছি, খুব কষ্ট। ওই যে ঘরটা হয়েছে না, ওই যে আলা ঘর, হ্যাঁ ওই ঘরটা ঘর করা ছিল। মিষ্টি পুকুরে মাছ ছেড়েছি, পুকুর ভর্তি মাছ। সেই পুকুরে মাছ সব তুলে নিয়ে সব করলো, আমাকে আসতেই দিল না, মাছটা ধরতেই দিল না, এমন কাজ করলো। তখন কাঁদতে আমি দেখো এই একদিন তো ওদের চোখের জল হবে, তাই সত্যি আর চোখের জল হবে ওদের একদিন। জল আটকে দিয়েছে, খাল বন্ধ করে দিয়েছে, আমাদের বাড়ি ঘরের জলও লাভতে দেয় না। পুলিশ প্রশাসনের কাছে গেলে ওনারা ভয় দেখায়, বলে যা করবে শিবুদার কাছে চলে যাবে। আর ওনার কাছে গেলে বাড়ির বেটা ছেলেদের তাড়িয়ে মারে রাতের অন্ধকারে এসে। নুন জল তুলে শিবু হাজরা আর উত্তম সর্দার খায় করেছে। কথা বলতে গেলে মেয়ে লোক কি আর বেটা ছেলেকে গোপনে ডেকে নিয়ে কোদালের ঘাড়িও দিয়ে শুধু বাড়ি চালাচ্ছে, কোদালের প্রসাদি। বছর 1 মাস করে কাজ করেছে, একটা লিস্ট টাকাও দেয়নি, জব কার্ডের টাকাও দেয়নি, কিছু দেয়নি। এতদিন কেন মুখ খোলেননি আপনারা? এতদিন কেন চুপচাপ? ভয় আমরা কোদালের বেড একদিনে মুখ খুলবো কি করতে? জব কার্ডের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে ওরা নিয়ে নেয়, আবার আমাদের পাইনি, 100 দিনের করে টাকা আমরা পাইনি জব কার্ডে। মুখ খুলেছি এর জন্য, তো আমাদের রাত্রে হয়তো ঘর থেকে হয়তো আমরা মেরেও দিতে পারে, আমাদেরকে আমাদের হামলাও হতে পারে। ওইখান থেকে আর এই সুইচ গেট সেই 7 নম্বরে ওই পড়ুয়েরা, এটা জলপথ পুরোটাই বন্ধ করে দিয়েছে। এখানকার জল আর যাবে না, ওই পাশে কোনো মাছ চাষ যাবে না, কোনো পিন পোনা যাবে না, কোনো কিছু যাবে না, সব যাবে ঘেরে। তার একদম আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো বাঁচবার জায়গা নেই। আর কি বলবো, আর কিছু বলার নেই। খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা। বাপ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি যে এদের কি শীঘ্রই অবিলম্বে এখান থেকে সরিয়ে নিয়ে যাক, তাহলে বাপ ছিঁড়ে খেয়ে ফেলবে। কোয়েল, একবার দেখো, একটা দুটো অভিযোগ নয়, শাহজাহান এবং তার লেঠেল বাহিনীর বিরুদ্ধে মুড়ি মুড়কির মতন অভিযোগ জোর করে গরিবের চাষের জমি কেড়ে নিয়েছে শাহজাহান এবং তার লেঠেল বাহিনী। অভিযোগ জল কর যাতে মাছ চাষ না হয় তার ব্যবস্থা করেছে শাহজাহান তার লেঠেল বাহিনী।
অভিযোগ কাজ করিয়ে টাকা দিত না, অভিযোগ সরকারি টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে পড়লে সেই টাকা নাকি তুলে নিত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা, শাহজাহান এবং তার লেঠেল বাহিনী। একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে। আমজনতা এবার রাস্তায় নেমেছে, এক সপ্তাহ ধরে মুখ খুলছেন তারা। আর বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, তারা কি বলছেন শোনাবো। আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তাদের মনে যে ভয় ছিল, তারা রাতের অন্ধকারে ঘুমোতে পারত না, সেইগুলো কাটিয়ে আজকে মানুষ এই অত্যাচার, অন্যায়, এই তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং পুলিশ এখন সত্যিকারে পুলিশ যেটা করছে সেটা তৃণমূলের হয়ে মানুষের এগেন্স্টে 144 করে তাদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালানো শুরু করেছে। খুব নিন্দনীয় ঘটনা। বিজেপি নেত্রীর বক্তব্য শোনালাম। আর তৃণমূল নেতারা কেউ দিচ্ছেন সার্টিফিকেট ভদ্রলোকের, কেউ বসিয়েছেন স্বাধীনতা সংগ্রামীর আসনে, কেউ আবার চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠিয়েছেন। এই শাহজাহানকে নিয়ে বারবার তৃণমূল নেতারা মুখ খুলেছেন, কম বেশি পাশেও দাঁড়িয়েছেন। কিন্তু কালকের যা তুলকালামের ঘটনা আমরা দেখেছি, তারপর তারা কি বলছেন শোনাবো। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, না হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দল ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। বলতে পারবো না, শেখ শাহজাহানকে আমি চিনি না, সুতরাং আমি কি করে বলবো যে শেখ শাহজাহান কি করবে। এটা সম্পূর্ণ তার ব্যাপার, এজেন্সির ব্যাপার এবং কনসার্ন ব্যক্তির ব্যাপার। এটা কিভাবে, এটা নিয়ে আমি বা আমার মতো কোনো মুখপাত্র বা দল কেউই এ বিষয়ে কি বলবো, এটা তো সম্পূর্ণ কনসার্ন ব্যক্তির ব্যাপার।